ভোটারবিহীন নির্বাচনের প্রায় ৮ মাস পর আওয়ামী লীগ সরকারের পতন, রাজনৈতিক অঙ্গনে বড়সড় পট পরিবর্তন। গেল বছরের জুলাই ও আগস্ট মাসে দেশ জুড়ে ছাত্র আন্দোলন তুঙ্গে ওঠে। সেই আন্দোলনকে কেন্দ্র করে এমন কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে এসেছে। এ অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে। সেখানে বলা হয়েছে, আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্তে এবং দোষীদের বিচারে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সাহায্যে বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত করেন রাষ্ট্রপতি, যার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। তবে কিছু মানবাধিকার ইস্যু নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে। বিশ্লেষণে উঠে আসে, পূর্ববর্তী সরকারের আমলে বেআইনি হত্যা, গুম, নির্যাতন, অমানবিক আচরণ সহ অনেক ধরনের লঙ্ঘনের ঘটনা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা, সাংবাদিকদের ওপর হামলা ও শ্রমিক অধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগের বিরুদ্ধে খুব কমই দায়ীদের শাস্তি হয়েছে। দায়মুক্তির এমন পরিস্থিতিতে অনেক সময় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। তবে সেদিক থেকে নতুন সরকার ধাপে ধাপে কিছু উদ্যোগ নিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক সরকারের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ প্রক্রিয়ায় সাধারণ আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দুটোই ভূমিকা পালন করছে। সুমনা মুস্তফা, কালবেলা।